যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তবং স্তস্য যশস্ত্রী সন্ধং, বন্দে গুরু শ্রী তরুণার বৃন্দাম। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরা নিত্যং তুলসিতং নমস্তুমি। ধর্মরাজ যুধিষ্ঠির মাকে অভিশাপ দিলেন। কেন অভিশাপ দিলেন? যিনি মা, গর্ভধারিণী মা, সেই মাকে ধর্মরাজ যুধিষ্ঠির কেন অভিশাপ দিলেন? যেদিন কর্ণ যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ মারা গেছে, কর্ণর রথের চাকা যখন মাটিতে গেড়ে গেছে, পুঁতে গেছে, এমন সময় শ্রীকৃষ্ণ ইশারা করে বললেন, অর্জুন এই সুযোগে কর্ণকে বাণ নিক্ষেপ করো। কর্ণ চিৎকার করেছিলেন, এটা অন্যায়, ধর্মযুদ্ধে এটা অন্যায়, আমি বিপদাপন্ন, রথের চাকা দেবে গেছে, এটা উঠাচ্ছে, এই সময় বাণ নিক্ষেপ, এটা অন্যায়। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, তোমার পুত্র অভিমন্যু যখন এই যুদ্ধে চক্রব্যূহের মধ্যে আটকা পড়ে গিয়েছিল, তো অতটুকু বালককে চারিপাশ থেকে ঘিরে একসঙ্গে আক্রমণ করে, এটা ন্যায় কি অন্যায়? এটা তো অন্যায়। তাহলে সেটা যদি অন্যায় ওরা করে থাকে, কর্ণও তো ছিল তার মধ্যে, বড় বড় যোদ্ধারা সবই ছিল, কর্ণও ছিল, তাহলে তারা যদি এইভাবে যুদ্ধ করে তোমার পুত্র অভিমন্যুকে মারতে পারে, তখন কোথায় ছিল ধর্মের কথা? তুমি কোনো কথা না শুনে এখন নিক্ষেপ করো, বাণ নিক্ষেপ করো, কর্ণকে নিধন করো। কারণ কর্ণ ছিল দাতা, কর্ণ তো মহাযোদ্ধা, অত সহজে কর্ণকে মারা যেত না। তাই রথের চাকা তোলার করে যখন অর্জুন বাণ নিক্ষেপ করলেন, সেই বাণে কর্ণ দেহ ত্যাগ করল। কর্ণ দেহ ত্যাগ করলে মা কুন্তী হাও হাও করে কাঁদছে। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মা, এত মাতুল মারা গেল, কত আত্মীয় স্বজন নিজজন মারা গেল যুদ্ধে, তুমি তো এমন ভাবে কোনোদিন ক্রন্দন করনি, আজ কর্ণ মারা গেল তো তুমি এমন ভাবে কাঁদছো কেন মা? বলো। যখন নাছোড় বান্দা বলতেই হবে, তখন মা কুন্তী বললেন, আমার তখন বিবাহ হয়নি, আমি একটা বর পেয়েছিলাম যে আমি যাকে আহ্বান করব তার কৃপায় আমার পুত্র সন্তান হবে। তো এইটা পরীক্ষা করবার জন্য আমার তখন বিবাহ হয়নি, পরীক্ষা করবার জন্য সূর্যদেবকে তপস্যা করেছিলাম, সূর্যদেবের কৃপায় আমার গর্ভ হয়। তাই লোকলজ্জার ভয়ে বিবাহ হয়নি, তার গর্ভ, এই লোকলজ্জার ভয়ে আমি কান দিয়ে ওই সন্তানটাকে প্রসব করেছিলাম, তাই ওর নাম রেখেছিলাম কর্ণ। কর্ণকে ওই ছোটবেলায় হাড়ির মধ্যে করে ভাসায় দিয়েছিলাম, রাখা যায় না তো, বিবাহ হয়নি, জগতে দুর্নাম হবে তাই ছেড়ে দিয়েছিলাম। সুতো নিয়ে যেয়ে ওই হাড়িটার মধ্যে ওই পুত্রটাকে রেখে লালন পালন করে
এত কষ্ট করতে হতো না। সে আমাদের বড় ভাই, আমাদের সাথে থেকে যুদ্ধ অনায়াসে দুর্যোধনদের পরাস্ত করে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারতাম। তুমি এই কথাটা গোপন করে রেখেছো। মা, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে কোনো মায়েদের, কোনো মেয়েদের কোনো কথা পেটে গোপন থাকবে না, কোনো গোপন থাকবে না, সব পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। আমি আজ থেকে তো অভিশাপ দিলাম। সেই দিন থেকে মায়েদের পেটে কোনো গোপন কথা থাকে না। কোনো কথা জানলে আগে বলার জন্য ব্যস্ত হয়, সইয়ের কাছে, এর কাছে, অমুকের কাছে, এইভাবে বলতে থাকে। গোপন কথা কোনো দিন থাকে না, মায়েদের পেটে কোনো দিন গোপন কথা থাকে না। এইটা হলো ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিশাপ। সেই দিন থেকে মায়েদের পেটে কোনো গোপন কথা থাকে না, বাস্তব বলার জন্য ব্যস্ত হয়ে যায়। জানি তাই, জয় গৌর।